রাজধানীর কাপ্তান বাজারে। এনি জানাবেন মাছ, মাংস এবং মুরগির দরদাম কেমন, সরবরাহের কোনো সংকট আছে কিনা এবং চলমান তাপপ্রবাহ বাজারে কোনো প্রভাব পড়ছে কিনা। চলমান যে তাপপ্রবাহ সেটির প্রভাব যে বাজারে অনেকটা ভালোভাবে পড়েছে তা আসলে এই কাপ্তান বাজারে আসলে সকাল থেকে যখন এসেছি তখন দেখতে পেয়েছি। আসলে ক্রেতা এবং বিক্রেতা উভয়ে কিন্তু বলছেন যে আসলে এই গরমের কারণে যে সবথেকে বেশি প্রভাব পড়েছে যে জায়গাটিতে সেটি হচ্ছে মাংসের বাজারে। এবং সেই মাংসের বাজারের মধ্যে যদি মুরগির বাজারের কথা বলি, মুরগির বাজারে কিন্তু রমজানের যে দামটি ছিল সেই দামের থেকে কিন্তু এই ঈদের পরে কিন্তু সেই দামটা অনেকটাই বেড়ে গিয়েছে। আপনাকে যদি বলি যে দেশি মুরগি যেগুলো আছে সেই দেশি মুরগি কিন্তু এখন 700 থেকে 750 টাকায় বিক্রি হচ্ছে, যেটি কিন্তু এই গত সপ্তাহেও কিন্তু দেখা যাচ্ছে 650 টাকায় বিক্রি হয়েছে। আর যেগুলো আসলে সোনালিকা মুরগি রয়েছে সেগুলো কিন্তু 380 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। তবে দাম কিছুটা কমেছে ব্রয়লার মুরগি, এবং ব্রয়লার মুরগির দাম কমার পেছনে আসলে বিক্রেতারা বলছেন যে এই মুরগি আসলে যেহেতু আসলে গরমের কারণে দেখা যাচ্ছে যে ফ্যানের বা বিদ্যুৎ সংকটের কারণে আসলে মুরগি মরে যাওয়ার একটি সংখ্যা থাকে। তো সেই জায়গা থেকে কিন্তু যে ব্রয়লার মুরগি রয়েছে সেই ব্রয়লার মুরগি গত সপ্তাহে আসলে 2 দিন আগেও যেটি আসলে 180 থেকে 195 টাকায় বিক্রি হচ্ছে সেটি কিন্তু সেটি বিক্রি হয়েছে, এবং এবার কিন্তু সেটি আসলে দেখা যাচ্ছে যে 200 টাকা ছিল সেটি কিন্তু এবার বিক্রি হচ্ছে 180 থেকে 195 টাকায়। তো বিক্রেতারা আসলে যারা বলছেন যে এখন কিন্তু এই গরমের কারণে যে সরবরাহ সংকট, যেটি আপনি বলছিলেন যে কোনো ধরনের সংকট আছে কিনা, সেই সরবরাহ সংকট কিন্তু চলছে। কেননা তাদের যে মুরগির যে গাড়ি যেগুলো আসে, যেগুলো আগে 10 ট্রাক আসতো এখন কিন্তু সেগুলো কমে এসেছে 5-6 ট্রাকে চলে আসছে। তো যে কারণে আসলে মুরগির বাজার আসলে অনেকটাই আগের থেকে চড়া। এবং তবে অপরিবর্তিত আছে যদি বলি গরু এবং খাসি মাংসের বাজার, সেটা কিন্তু ঈদের আগেও যে দামে বিক্রি হচ্ছে এখনো কিন্তু সেই দামে বিক্রি হচ্ছে। আর আসলে বিক্রেতারা বলছে যে গরমের কারণে ক্রেতারা আসলে অনেকটা মাংস আসলে কম কিনছেন, যে কারণে এই জায়গা থেকে কিন্তু আসলে গরু এবং খাসির বাজার অনেকটা অপরিবর্তিত আছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে যদি কাঁচা সবজির কথা বলি, কাঁচা শাকসবজির বাজারেও কিন্তু আসলে অনেকটাই গরমের কারণে প্রভাব পড়েছে এবং দামও কিন্তু কিছুটা বেড়েছে। তো আবির, এই ছিল আমার কাছে কাপ্তান বাজার থেকে সাপ্তাহিক বাজারের যে সর্বশেষ। আমরা দেখছিলাম গরমের কারণে ঢাকার বাজারে যে প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে, সেই খবর জানছিলাম সহকর্মী মেহেরিন এর কাছ থেকে। এবার আমরা ঢাকার বাইরের খবর জানতে চাই। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান, সৈয়দপুর থেকে আমিরুল বাপ্পি এবং চট্টগ্রাম থেকে হোসাইন জিয়াদ। শুরুতে যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন রাকিবুল হাসান। রাকিব, আমাদের জানাবেন রাজশাহীতে যে ফলমূল, সেই ফলমূলের বাজারে গরমের প্রভাব কেমন, ফল নষ্ট হচ্ছে কিনা এবং এই ফল নষ্ট হবার কারণে ব্যবসায়ীরা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছেন? ধন্যবাদ আবির। আসলে রাজশাহীতে যে তীব্র তাপদাহ চলছে পুরো দেশের মতোই, এবং এই অবস্থাতে আমরা যেটি দেখছি যে আসলে বাজার হাটে ক্রেতা সাধারণ যারা আছেন তারা একটু রসালো ফলমূল বা ফলমূল কিনতে চান, কারণ আসলে শরবতের সাথে বা এই গরমে আসলে ফলমূল খানিকটা হলেও স্বস্তি দেয়। তো সেক্ষেত্রে আমরা এই ফল যে মার্কেট রয়েছে সেখানে যেগুলো আসলে দেখছি, এবং ব্যবসায়ীরা যেটি বলছেন এই যে তীব্র তাপদাহের ফলে তারা যে সড়কের পাশে ফলের দোকানগুলো রেখেছেন সেই কারণে কিন্তু এই তাপের প্রভাব খানিকটা হলেও আসলে ফলের বাজারে পড়ছে। বিশেষ করে এখানে আমদানি নির্ভর যে সমস্ত ফলগুলো রয়েছে, আঙ্গুর, আপেল, মালটা, কমলা এবং বেদেনা, এগুলো অনেক সময় কিন্তু আসলে শুকিয়ে যাচ্ছে, যার ফলে তাদের যে পরিমাণ আসলে তারা ফল এখানে রাখেন সেটি তো কেজি দরে বিক্রি হয়। সেক্ষেত্রে আসলে ফল শুকিয়ে গেলে সেই কেজিটা আসলে তাদের যে কেনা দাম সেই দাম আসলে এখানে আসলে কমতে থাকে, এবং তারা ক্রেতাকে যখন আসলে তুলে দেন সেটি আসলে কেজিতে তাদের প্রত্যেক কেজিতেই আসলে এই ফলের ওজন কমতে থাকার ফলে তাদের কিন্তু দামের ক্ষেত্রেও কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হন বলে আমাদেরকে তারা দাবি করছেন। তারা যেটি বলছে যে আসলে এভাবে ফল শুকিয়ে যে বিশেষ করে আঙ্গুরের পরিমাণ যেটি আসলে 350 টাকা কেজি দরে, সেটি কিন্তু আসলে প্রত্যেক দিনই এই তপ্ত রোদের কারণে শুকিয়ে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে পেকে যাচ্ছে, যার কারণে খুব বেশি দিন সংরক্ষণ করা যাচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে একটু কম মূল্যে আসলে ছেড়ে দিতে হচ্ছে। এই কারণে ব্যবসায়ী যারা রয়েছেন এখানে ফল ব্যবসায়ী তারা বলছেন যে সপ্তাহে তাদের এইরকম 50 থেকে না হলেও 60,000 টাকা আসলে ফলে এই ওজন কমে যাওয়ার কারণে, শুকিয়ে যাওয়ার কারণে এবং নানাভাবে পচে যাওয়া বা অতিরিক্ত পেকে যাওয়ার ফলে তারা সংরক্ষণ করতে না পারার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং একই সাথে পাশাপাশি যে সমস্ত দেশি ফলগুলো রয়েছে সেই দেশি ফলগুলো কিন্তু আমরা এখন পরিমাণে আসলে কম দেখছি। তারা যেটি বলছেন
যে আসলে দেশি ফলের যে আধিক্য আসলে থাকার কথা সেটি কিন্তু আসলে নাই। এবং আমি আপনাকে জানিয়ে রাখি আর একটা বিষয়, সেটি হচ্ছে যে ফল সংরক্ষণের কোনো ব্যবস্থা আসলে রাজশাহীতে নাই, যার কারণে তাদেরকে কিন্তু ফল যেগুলো আমদানি করছে সেগুলো তাদেরকে রেখে আসলে বিক্রি করতে হচ্ছে। বড় জোর তারা যদি হিমাগারে রাখেন সেটি 3 দিনের বেশি রাখতে পারছে না, যার কারণে তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো আবির, রাজশাহীর সাহেববাজার থেকে ফল বাজারের এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী থেকে আমরা এবার যাচ্ছি সৈয়দপুরে, সেখানে রয়েছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, আমরা রাজশাহীতে দেখছিলাম ফলের বাজারের উপর গরম বেশ তীব্রভাবে জেঁকে বসেছে। সৈয়দপুরের বাজারের কি অবস্থা, সবজির বাজার বিশেষ করে, এবং সেখানে গরমের প্রভাব কেমন, সরবরাহর কোনো ঘাটতি আছে কিনা এবং এর কারণে দামের উপর কোনো প্রভাব পড়ছে কিনা বিস্তারিত বলবেন। আবির, প্রচণ্ড রকমের প্রভাব পড়েছে সৈয়দপুরের কাঁচা বাজারে এই তাপপ্রবাহের কারণে। তাপপ্রবাহের কারণে যেটি হয়েছে যে সরবরাহ কমে গেছে, সবজি ক্ষেতে উৎপাদন কমে গেছে। আমরা গতকালকেই বিভিন্ন সবজি ক্ষেত ঘুরে দেখেছি জেলার, সেখানে আমরা দেখেছি যে পরিপক্ক হওয়ার আগেই পচে যাচ্ছে। অতিরিক্ত গরমের কারণে সবজি, বিভিন্ন ধরনের সবজি নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। এবং এমনকি এই স্বাভাবিক সময়ে যে যতটুকু বৃদ্ধি হওয়ার কথা একটি সবজি গাছের, ততটুকু বৃদ্ধিই হতে পারছে না। কৃষকরা সেচ দিয়ে কুলাতে পারছে না। সকালবেলা সেচ দিলে বিকেলবেলায় পানি শুকিয়ে যাচ্ছে, যেখানে সপ্তাহে একদিন দেওয়ার কথা বা 3 দিন পর দেওয়ার কথা, সেখানে প্রতিদিনই পানি দিতে হচ্ছে, এরকম একটা দেখেছি। এবং এর ফলে যেটি হয়েছে যে সরবরাহ কমে গেছে এবং দাম বেড়ে গেছে বেশ খানিকটা। বেশিরভাগ গ্রীষ্মকালীন সবজি, যেমন পটল বিক্রি হচ্ছে আজকে 50 টাকা কেজি, যে সজনার একদম পূর্ণাঙ্গ সিজন সজনা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি। এবং সবথেকে বেশি যেটার দাম বেড়েছে সেটি হলো শসা। কারণ নিশ্চয়ই জানেন যে এই গরমের সময় শসার চাহিদা অনেক বেশি থাকে। মানুষজন এই নিজেদের ঠান্ডা রাখার জন্য শসার জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো অনেক বেশি গ্রহণ করে থাকেন। যে শসাও কয়েকদিন আগে 10 থেকে 12 টাকা কেজি ছিল, সেটি আজকে দেশি শসাটা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি, এবং হাইব্রিড শসা বিক্রি হচ্ছে 20 টাকা কেজিতে। এছাড়া বেগুনের দাম বেড়েছে, চিচিঙ্গার দাম বেড়েছে, করলার দাম বেড়েছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই যে সবজি বাজারের প্রভাব আসলে কিন্তু বেশ ভালোভাবেই এই তাপপ্রবাহের কারণে পড়েছে, যেহেতু সবজির চাহিদাই অনেক বেশি। এই সময়ে গরমের কারণে মানুষ মাংসের চাইতে সবজির চাহিদা বেশি হচ্ছে, এবং সেই তুলনায় সরবরাহ অনেকটাই কমে গেছে সৈয়দপুরের বাজারে। এবং কৃষি অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে এইরকম ছাড়া কি বলে, এরকম তাপপ্রবাহে পানি দেওয়া ছাড়া, অর্থাৎ সেচ দেওয়া ছাড়া আর কোনো বিকল্প উপায় নেই। যতটা পারা যায় এতে করে আসলে কৃষকদের সেচের খরচও বেড়ে গেছে, এটাও একটা অনেক বড় প্রভাব রেখেছে। তো সব মিলিয়ে সৈয়দপুরে যে সবজি বাজারের অবস্থা সেটি অস্থিতিশীল। বৃষ্টি না হওয়া পর্যন্ত এটি স্বাভাবিক হবে না, এরকমটাই বলছেন। তো এই ছিল সৈয়দপুর থেকে আমার কাছে কাঁচা বাজারের সবচেয়ে অবস্থা। আমি ফিরছি আপনার কাছে। সৈয়দপুর থেকে আমরা এবার ফিরে আসতে চাই চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী হোসেন জিয়াদ। আমরা উত্তরের জেলাগুলোর খবর জানছিলাম। তীব্র গরমে সবজি ফলমূলের উপর ব্যাপক প্রভাব পড়েছে। চট্টগ্রামের কি অবস্থা, ফল ফসল এবং সবজি উৎপাদনে কেমন প্রভাব পড়েছে, ব্যবসায়ীরা কি বলছেন? আবির, মূলত চট্টগ্রামের আশেপাশে যেসব উপজেলা রয়েছে সেটি সহ চট্টগ্রামের বাজারে কিন্তু 60 থেকে 70% সবজি সরবরাহ হয় সে উত্তরবঙ্গ থেকে। অর্থাৎ দীর্ঘ পথ পাড়ি দিয়ে কিন্তু সবজিগুলোকে ফসলের ক্ষেত থেকে এই সবজি বাজার পর্যন্ত আসতে হয়। মূলত গরমের কারণে সেখানে কৃষি উৎপাদনে যেমন প্রভাব পড়েছে, কৃষকের যেমন খেতে ফসল নষ্ট হচ্ছে, তেমনি এই দীর্ঘ পথ পরিবহন করে নিয়ে আসতে আসতে কিন্তু সবজির 10 থেকে 15% পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন। আপনি যেটি দেখছেন, আমি দেখাতে চাই একটি শাকের আটি, মূলত এটি এনেছেন তিনি পাইকারি বাজার থেকে। এই আটিটি সব শাক কিন্তু এখানে আর শাক অবশিষ্ট নেই এবং পুরো আটিটি নষ্ট হয়ে গেছে। শুধু শাক নয়, এভাবে আমরা বাজারে এসে দেখছি বিভিন্ন রকম লতি থেকে শুরু করে পটল, কাকরোল, শসা, লেবু, একেবারে সব সবজি দেখছি আমরা অন্তত 10 থেকে 15% করে নষ্ট হচ্ছে। এখানে বিক্রেতারা বলছেন তারা আসলে প্রতি ঘন্টায় তাদেরকে পানি ছিটাতে হচ্ছে শাকসবজির উপর তাজা রাখতে গিয়ে, এবং তারা যেটি বলছেন যে পাইকারি বাজার থেকে যখন তারা কিনে আনছেন বস্তা ভর্তি সবজি, অনেক সময় তারা সেই সবজি মূলত তারা বুঝতে পারছেন না
বস্তায় কি ধরনের সবজি রয়েছে। যখন তারা খুলছেন তখন তারা দেখছেন যে সবজির অধিকাংশ সবজি নষ্ট হয়ে যাচ্ছে। এর পাশাপাশি ভেতরে কিন্তু আমরা যেটি দেখছি বাজারের ভেতর বদ্ধ পরিস্থিতি থাকার কারণে এখানে কিন্তু 1 ডিগ্রিরও বেশি পরিমাণ তাপ অনুভূত হয় কিন্তু বাইরে থেকে, ফলে নষ্ট হওয়ার পরিমাণও বাড়ে। আপনি যে শশা দেখছেন সেই শশাটি এই বিক্রেতা বলছিলেন যে তিনি 50 থেকে 60 কেজি সবজি প্রতিদিন বিক্রি করেন। সেখানে তিনি যেই সবজির বস্তা এনেছিলেন, বস্তা খুলে দেখেন অন্তত 10 কেজিরও বেশি শশা তার লাল হয়ে গিয়েছে পেকে। এই শশাগুলো তার আর বিক্রি হবে না, এখানেই তার 1 থেকে 1,500 টাকা পর্যন্ত লোকসান হয়েছে। এর পাশাপাশি বাইরে যারা মূলত বিক্রি করেন ফুটপাতে তাদের সবজি নষ্ট হচ্ছে আরও বেশি। একজন বলছিলেন যে 10 থেকে 15 কেজি নষ্ট সবজি তাদের ফেলে দিতে হচ্ছে প্রতিদিন। তারা যেটি করছেন এই অবস্থায় যে সবজি কম কিনে আনছেন বাজার থেকে, আজকে দিনে সবজি কিনে এনে আজকেই বিক্রি করে ফেলার চেষ্টা করছেন। ধনিয়া পাতা, পুদিনা পাতা, লেবু এবং কাঁচা আম, লেবু এই ধরনের সবজির কিন্তু গরমে আবার চাহিদাও বেড়েছে, ফলে এর মধ্যে তারা বাড়তি দামেও এই সবজিগুলো কিনে আনতে হচ্ছে। একটু বলি যে আবির শুধুমাত্র সবজির ক্ষেত্রে নয়, আমরা দেখছি মাছ এবং মুরগির বেলায়ও এই প্রভাবটি পড়েছে। মুরগি মারা যাচ্ছে, 1টি 2টি 3টি করে মুরগি প্রতিটি দোকানে মারা যাচ্ছে, ফলে তারা মুরগি কম আনছেন। পাশাপাশি মাছের বেলায়ও একই অবস্থা, দীর্ঘ সময় আসলে মাছ তাজা রাখা সম্ভব হচ্ছে না বাজারে। আবির, তীব্র গরমে নিত্যপণ্যের বাজারে প্রভাব পড়েছে সেই খবর আমরা জানছিলাম। এর সাথে এখন বাণিজ্য নিচ্ছি